শ্রী শ্রী রামকৃষ্ণ দেবের জীবন কথাতে আজ বলবো আপনাদের দ্বিতীয় অধ্যায়ের কথা। গদাইয়ের যখন 7 বছর বয়স তখন ক্ষুদিরাম মারা গেলেন। বাবা মারা যাবার পর খুবই কষ্ট হলো গদাইয়ের মনে, কিন্তু সে ভাব কারুকে সে জানতে দিত না। বিশেষ করে মা কষ্ট পাবে বলে প্রায় সব সময় একটা হাসি খুশি ভাবই দেখাবার চেষ্টা করত। কিন্তু ভেতরে ভেতরে সে ভাবতে লাগলো যে এইভাবে তাহলে সবাই একদিন চলে যাবে। গদাইয়ের মন যেন একেবারে ফাঁকা হয়ে গেল। যেখানে যখন রামায়ণ মহাভারত ও পুরাণের কথা হতো গদাই প্রায়ই সেখানে গিয়ে বসত। কুমারের বাড়িতে গিয়ে দেবমূর্তি গড়া শিখত। বাড়ির পাশ দিয়ে ছিল পুরী যাবার পথ। সেই পথে ছিল একটি পান্থশালা। অনেক সময় অনেক সাধু এসে সেখানে বসত। গদাই তার মনে শান্তি পাবার জন্যে তাদের সঙ্গে মিশতে লাগলো। পুরাণের কথায় সে শুনেছে যে সাধুরা সব ছেড়ে শুধু ভগবানকেই ডাকে। তাদের প্রাণে খুব শান্তি আছে, আর তাদের সঙ্গে মিশলে শান্তি পাওয়া যাবে। ওদিকে ক্ষুদিরামের দেহত্যাগের পর সংসারের সমস্ত দায়িত্ব গিয়ে পড়ল গদাইয়ের বড় ভাই রামকুমারের উপর। রামকুমার ছিলেন ন্যায়শাস্ত্রে পণ্ডিত। তাছাড়া তিনি ছিলেন তার পিতা ক্ষুদিরামের মতো নিষ্ঠা, উদারতা, সততা, ত্যাগ ও সদাচার প্রিয়। পল্লীগ্রামে থেকে সংসার চালাবার মতন উপার্জনের কোনো পথ দেখতে পেল না। না পেয়ে রামকুমার বাধ্য হয়ে শেষে কলকাতাতে চলে এলেন। কলকাতায় এসে তিনি ঝামাপুকুরে একটি টোল খুললেন। এই টোল থেকে কিছু কিছু আয় হতে থাকায় তাই দিয়ে রামকুমার সংসারের প্রতি পালন করতে লাগলেন। গদাধর সেই সময় লীলাভয়, কথাকথ, ভগবত লীলা অভিনয় নিয়ে দিন কাটাচ্ছিল। সে সময় গদাধর নানাভাবে বিভোর থাকত। নিজের কাপড় ছিঁড়ে কপ্পিন করে পরে সন্ন্যাসী সেজে মাকে দেখাতো, আর মাকে বলতো, এই দেখো মা, কেমন সন্ন্যাস সেজেছি, এই সন্ন্যাসী সেজেছি, আমাকে কেমন দেখতে লাগছে। চন্দ্রদেবীও তার এই সাজ দেখে আশ্চর্য হয়ে যেতেন। আনন্দে তার চোখে জল ভরে যেত। ছেলের সাজ দেখে চন্দ্রাদেবী মনে যেমন আনন্দও হতো তেমন ভয়ও পেতেন। কোন দিন না গদাই কপিন পরে ছাই মেখে মার কাছে এসে বলতো, সাধুরা কেমন সুন্দর সাধু সাজিয়ে দিয়েছে দেখ মা। চন্দ্রাদেবী তখন এই ভয় হতো যে সাধুরা ছেলেকে সাধু সাজিয়ে কোন দিন সঙ্গে করে নিয়ে চলে না যায়। গদাইয়ের বয়স ক্রমে 9 বছর হয়। এখন তার পিতা পৈতে দেবার সময় হলো। চন্দ্রাদেবী রামকুমারকে সেই কথা জানালেন। রামকুমার তার পৈতের সমস্ত ব্যবস্থা করলেন। গদাধর হঠাৎ বায়না ধরে বসল যে সে ধনী পিসির হাতে প্রথম ভিক্ষা নেবে। তার দাইমা ধনী পিসিই ভিক্ষা মা করতে হবে। পৈতের পর যার কাছে প্রথম ভিক্ষে নেওয়া হয় সেই হয় ভিক্ষে মা। রামকুমার বলতেন, তা কেমন করে হবে? ধনী পিসি তো শূদ্রের মেয়ে, আমাদের বাড়িতে চিরকাল বামুনের মেয়েই ভিক্ষা মা হয়ে এসেছে। ধনী পিসির হাতে ভিক্ষে নিলে যে তা আমাদের সমাজে পতিত হতে হবে। গদাই বলল, তা হোক, আমি ধনী পিসিকেই ভিক্ষে মা বানাবো। আমি যে তাকে কথা দিয়েছি, কথা দিয়ে কথা না রাখলে আমাকে যে সত্যভ্রষ্ট হতে হবে। গদাইয়ের কথা শুনে রামকুমার একটু আশ্চর্য হলেন বটে, কিন্তু পরক্ষণেই ভাবলেন, সত্যি তো, গদাধর ঠিক কথাই বলেছে। তখন তিনি তাকে অনুমতি দিলেন। পৈতের কাজ নির্বিঘ্নে শেষ হলো। গদাধর ধনী পিসিকেই ভিক্ষেমা বানান। পৈতের সময় গদাধর রঘুবীর আর
শীতলা দেবীর পুজো করার অনুমতি পেলেন। খুব আনন্দে গৃহদেবতার পুজো করতে লাগলো। সে এত মন দিয়ে পুজো করতেন যে সেই সময় তার কোনো হুঁশই থাকতো না। গদাই এই সময় নানা রকম সাজ পোশাক পরে অনেকের বাড়িতে গিয়ে সকলকে চমক লাগিয়ে দিতেন। মেয়ে সেজে কারুর বাড়িতে যেত, আর কেউ তাকে গদাই বলে চিনতেই পারত না। শেষে জানাজানি হলে সবাই হেসে লুটোপুটি হতো। একবার শিবরাত্রির দিন গদাই সারাদিন উপোস থেকে শিব পুজো করতে বসেছে। 4 প্রহর পুজোর মধ্যে সবেমাত্র প্রথম প্রহরে পুজো শেষ হয়েছে। সেই সময় গদাইয়ের সঙ্গীরা এসে তাকে তারা ধরল যে তোকে শিব সাজতে হবে। গদাই বললে, আরে 4 প্রহরের পুজো সেরে তবে আমি যাব। সঙ্গীরা বলল যে লাহাবাবুর বাড়িতে যাত্রা হচ্ছে, তাতে যে শিব সাজবে সে হঠাৎ অসুস্থ হয়েছে, তাই তোকেই শিব সেজে যাত্রায় আসতে হবে। কথাটা গদাইয়ের মনের মতন হওয়ায় সে শিব সেজে চলে গেল। তার শিব সেজার পোশাক ঠিক শিবের মতোই দেখাচ্ছিল। এই অভিনয় করতে গিয়ে গদাই বেহুশ হয়ে পড়ল। যাত্রা আর হলো না। গদাইকে সকলে মিলে ধরাধরি করে বাড়িতে রেখে এলো। শোনা যায় এরপর থেকে গদাইয়ের হামেশাই দেবদেবীর পুজো করতে গিয়ে বেহুশ হয়ে যেত। এইভাবে দিন কাটতে লাগলো। গদাইয়ের পৈতের পর কলকাতায় ফিরে যাবার সময় রামকুমার চন্দ্রাদেবীকে বললেন, মা, গদাইয়ের লেখাপড়া তো কিছু হলো না। এদিকে ওদিকে ঘুরে বেড়ানোর চেয়ে আমি ওকে কলকাতায় নিয়ে যাই। কলকাতায় গিয়ে যা হোক একটা কিছু ব্যস্ত থাকলে ভালোই থাকবে। মা চন্দ্রাদেবীর কষ্ট হবে জেনেও তিনি রামকুমারকে সম্মতি দিলেন। রামকুমার তখন গদাধরকে সঙ্গে নিয়ে কলকাতায় এলেন। প্রথম রামকুমার গদাধরকে নিয়ে কিছুদিন তার বাসায় রাখলেন। তারপর রামকুমার ঝামাপুকুরে গোবিন্দ চট্টোপাধ্যায়ের বাড়িতে গদাইয়ে গৃহদেবতার পূজার ব্যবস্থা করলেন। পূজা অর্চনা নিয়ে গদাধর দিনগুলো বেশ শান্তিতেই কেটে যেতে লাগলো। আর এখন থেকে তার নাম হলো শ্রীকৃষ্ণ। রামকুমার খুব খুশি হলেন রামকৃষ্ণের কাজের ধারা দেখে। রামকুমার তাকে আর কিছু না বলে নিজের টোলের কাজ নিয়ে ব্যস্ত রইলেন। এমনই সময় কলকাতায় জানবাজার থেকে রানী রাসমণির রামকুমারের কাছে থেকে একটা বিষয় বিধান চেয়ে পাঠালেন। রানী রাসমণি অল্প বয়সে বিধবা হয়ে স্বামীর অতুল সম্পত্তি অধিকারী হয়েছিলেন। দেবদ্বিজেও তার ভক্তির অন্ত ছিল না। রানী রাসমণি তার বিষয় সম্পত্তি নিজেই দেখাশোনা করতেন, আর তাকে সাহায্য করতেন তার জামাই মথুরনাথ বিশ্বাস। রাসমণি প্রায় ব্রহ্মচারিণীর মতনই থাকতেন। একসময় নৌকা করে রানী রাসমণি কাশী যাচ্ছিলেন বিশ্বনাথ আর অন্নপূর্ণা দর্শনের জন্যে। তখন দক্ষিণেশ্বরের কাছ থেকে যাবার সময় হঠাৎ তিনি স্বপ্ন দেখলেন মা ভবতারিণী তাকে বলছেন, তুই এই দক্ষিণেশ্বরে মন্দির প্রতিষ্ঠা কর আর নিত্য সেবার ব্যবস্থা কর, তাতেই তোর কাশী যাওয়া কাজ হবে। রাসমণি আর কাশী যাওয়া হলো না। তিনি পথ থেকেই ফিরে এলেন। তারপর কিছুদিনের মধ্যেই রানী রাসমণি দক্ষিণেশ্বরের গঙ্গা তীরে জমি কিনে মা কালীর মন্দির তৈরি করাতে শুরু করলেন। মায়ের মূর্তিও তৈরি হলো। বাকি রইল শুধু মন্দিরের মায়ের মূর্তি রেখে মন্দিরের প্রতিষ্ঠা করা। মন্দিরে প্রতিষ্ঠার পর মায়ের নিত্য সেবার রানী রাসমণির অন্নভোগ দেবার ইচ্ছে হলো। এইখানেই হলো মুশকিল, এলো ভয়ানক বাধা। তিনি জাতিতে কৈবর্ত ছিলেন বলে কোনো ব্রাহ্মণই তার এই ইচ্ছের অনুকূলে রাজি হলেন না।
ব্রাহ্মণরা জানালেন যে শূদ্রাণীর প্রতিষ্ঠা করা মন্দিরে কেউ প্রসাদ গ্রহণ করবেন না। এতে রাসমণির মন খুব খারাপ হলো। শেষে এই ব্যাপার রামকুমার বিধান দিলেন যে কোনো ব্রাহ্মণের নামের মন্দিরে প্রতিষ্ঠা করলে শাস্ত্র মতে জগন্নাথ অন্নভোগ, ওই মন্দিরে অন্নভোগ দিতে কোনো বাধা নেই। বিরোধী ব্রাহ্মণদেরও তিনি শাস্ত্রের নজির দেখিয়ে সম্মত করালেন। এতে রানী রাসমণির আনন্দের পরিসীমা রইল না। তিনি অকুলে কুল পেলেন। শেষে কুলগুরুর নামে মন্দির প্রতিষ্ঠা হলো, আর তিনি রইলেন সেবায়িতের মতে। তিনি সেবায়িত হয়ে রইলেন। 1262 সালে 18ই জ্যৈষ্ঠ, ইংরেজিতে 31শে মে 1855 খ্রিস্টাব্দে স্নান যাত্রা দিন মন্দিরে প্রতিষ্ঠিত হলো খুব ঘটা করে। মন্দিরের পূর্ণ দায়িত্ব নিয়ে রামকুমার মন্দির প্রতিষ্ঠা করলেন, আর তিনি প্রথম পূজারীর কাজও করলেন। শেষে রানী রাসমণি রামকুমারকেই মন্দিরের পূজারী নিযুক্ত করলেন। মন্দির প্রতিষ্ঠা দেখতে এসে দক্ষিণেশ্বর কালীবাড়ি রামকৃষ্ণের খুবই ভালো লাগলো। একে অতি মনোরম গঙ্গা তীর, আর তার উপরে প্রতিষ্ঠিত দেব মন্দির, জায়গাটি ভালো লাগবারই কথা। মন্দির প্রতিষ্ঠার পর ঝামাপুকুরে না থেকে রামকৃষ্ণ দক্ষিণেশ্বরে থাকাই পছন্দ করলেন। তার সঙ্গে রইলেন তাদের পিস্তুত বোনের ছেলে ভাগ্নে হৃদয় মুখোপাধ্যায়। তার সমবয়সী হৃদয়কে সঙ্গী হিসাবে পেয়ে রামকৃষ্ণের বেশ সুবিধেই হলো। ভবতারিণীর প্রতিষ্ঠার সঙ্গে সঙ্গেই বিষ্ণু মন্দির আর শিব মন্দিরেও প্রতিষ্ঠিত হয়েছিল দক্ষিণেশ্বরে। রামকুমারকে বেশিরভাগ সময় নিজের টোল ও শাস্ত্র চর্চায় ব্যস্ত থাকতে হতো। সেই সময় রামকুমারী ভবতারিণীর পূজা করতেন। সেই সঙ্গে হৃদয়রাম বিষ্ণু মন্দিরের পূজা অর্চনা আর ভবতারিণীর সাজসজ্জার ভার নিলেন। এর অল্পদিনের পরেই অসুস্থ হয়ে রাম কামারপুকুরে ফিরে যাবার পথেই রামকুমারের মৃত্যু হলো। বড় ভাইয়ের দেহান্ত হওয়ায় রামকৃষ্ণ খুবই মুচড়ে পড়লেন, আর একান্ত মনে শুধু ভবতারিণীর সেবাতে দিনরাত কাটাতে লাগলেন। দক্ষিণেশ্বর কালীবাড়িতে ভবতারিণীর মন্দির ছাড়া রাধা গোবিন্দ ও 12টি শিব মন্দিরও প্রতিষ্ঠা হয়েছিল। রামকুমার দেহান্ত হবার পর মথুরবাবুর সম্মতিতে পাকাপাকিভাবে শ্রীরামকৃষ্ণদেব দক্ষিণেশ্বর কালীবাড়িতে পূজার ভার নেবার পর রাধা গোবিন্দ পূজারীর হাত থেকে একদিন মূর্তিটি মাটিতে পড়ে গেল। মূর্তিটি মাটিতে পড়ে যাওয়াতে মূর্তির পা ভেঙে গেল। ভাঙা মূর্তির আর কি করে পুজো হবে, তাই রানী রাসমণিকে এই মূর্তির পা ভাঙার খবর জানানো হলো। রাসমণি ও মথুরবাবু তখন পণ্ডিতদের ডেকে ওই মূর্তির পুজোর সম্বন্ধে মতামত চাইলেন। পণ্ডিতরা ভাঙা মূর্তি গঙ্গায় ফেলে দিয়ে নতুন মূর্তি এনে পুজো করার বিধান দিলেন। এরপরেও রাসমণি আর মথুরবাবু শ্রীরামকৃষ্ণের মত চাইলেন। তাতে শ্রীরামকৃষ্ণ বললেন, রানীর জামাইয়ের কারুর পা ভেঙে গেলে তারা কি তার বদলে নতুন জামাই আনতো, না চিকিৎসা করা হতো? কথাটা শুনে দুজনে স্তম্ভিত হয়ে গেলেন। তারা ভাবলেন যে সত্যি তো, ভগবানকে নিজের ছেলে আত্মীয় ভেবেই তো তার সেবা করা হয়। এ কথাটা আমাদের মাথায় আসেনি কেন? রামকৃষ্ণদেব বললেন, মূর্তিটির পা জুড়ে দিয়ে ওই মূর্তি পুজো করো, আর নিজেই সুন্দরভাবে মূর্তিটির পা জুড়ে দিলেন। এই সময় থেকে তার মধ্যে এলো এক বিশেষ পরিবর্তন।
তিনি খুব মন দিয়ে মা ভবতারিণীর পূজা করতে লাগলেন আর দিনরাত মা 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 করে মাকে ডাকতে লাগলেন। পুজোর সময় ছাড়া অনেক সময় তাকে দেখতে পাওয়া যেত না। তিনি যে কোথায় থাকতেন তা কেউ বলতে পারত না। কালীবাড়ির উত্তর দিকটায় ছিল বেশ জঙ্গল আর পঞ্চবটী। একদিন হৃদয় রামকৃষ্ণকে চতুর্দিকে খুঁজে খুঁজে কোথাও পাচ্ছেন না। সেই সময় তিনি রামকৃষ্ণ পঞ্চবটী বন থেকে বেরিয়ে আসতে দেখলেন। এই পঞ্চবটী বন ছিল তার সাধনার জায়গা। রাত্রে একলা সেখানে গিয়ে বসে এক মনে মাকে ডাকতেন। হৃদয় অনেক দিন পঞ্চবটী বনের মধ্যে ঢিল ছুঁড়ে মামাকে ভয় দেখানোর চেষ্টা করেছেন, কিন্তু রামকৃষ্ণদেব কিছু টেরই পাননি। মাকে এক মনে ডাকার সময় তার প্রায় কোনো হুঁশই থাকতো না। এই সময় মা ভবতারিণীকে প্রত্যক্ষে দেখবার জন্যে তিনি প্রায় অধীর হয়ে উঠলেন। সব সময় দেখা দে মা, দেখা দে মা বলে পাগলের মতো অবস্থা হয়ে যেত তার। মন্দিরে মায়ের কাছে গিয়ে কাতরভাবে বলতেন, দিন তো কেটে যাচ্ছে মা, আরও একটা দিন চলে গেল, তোর দেখা পেলুম না। মায়ের সামনে কাঁদতেন আর বলতেন, আমি সংসারে সুখ নাম যশ কিছুই চাই না মা, আমি শুধু তোকে চাই। দেখ মা, দেখা দে মা, দেখা দে। এমনি পাগলের মতন আর প্রায় দিশেহারা হয়ে তার 3 বছর কেটে গেল। অনেক সময় তিনি মন্দিরে গিয়ে মাকে বলতেন যে রামপ্রসাদ, কমলাকান্ত ও আরও কত সাধক তোর দেখা পেল মা, আমি পাবো না? এমনি অবস্থায় একদিন তার খাওয়া দাওয়া কথাও মনে থাকতো না। খাওয়া দাবার কথা একদমই ভুলে যেত সে। মাটিতে মুখ ঘষে দেওয়ালে মাথা ঠুকে বলতেন, দেখা দে মা, দেখা দে মা। এই অবস্থায় তার দিন কাটতে লাগলো। শেষে আর ধৈর্য রাখতে পারল না। একদিন নিশুতি রাত্রে মায়ের মন্দিরে গিয়ে মাকে বলতে লাগলো, এত করে বলছি দেখা দে মা, দেখা দে মা, তবু তুই শুনবি না মা? এই কথা বলে ভীষণভাবে মাথা খুঁড়তে লাগলেন। রক্তে ভেসে যেতে লাগলো তার কপালে, কিন্তু সেদিকে তার কোনো লক্ষ্য নেই। শেষে উঠে বললেন, দেখা যখন দিবি না তখন এ জীবন রেখে আর কি হবে, আজ তোর সামনে আত্মবলি দেব। এই বলে দেওয়ালে টাঙানো বলির খাড়াটা নিয়ে নিজের গলায় বসাতে যাচ্ছেন। এমন সময় এক অপূর্ব দৃশ্যের সৃষ্টি হলো। মন্দিরের ভেতরে এক অদ্ভুতপূর্ব আলোর ছটায় ভরে উঠল। মন্দিরের ভেতরে সব কিছু যেন কোথায় বিলীন হয়ে যেতে লাগলো। তারই মধ্যে একটা জ্যোতি সব জিনিসকে ডুবিয়ে ভাসিয়ে কোথায় নিয়ে গেল। সেই অপূর্ব জ্যোতির মধ্যে রামকৃষ্ণ জগজ্জননী মাকে অপূর্ব মূর্তিতে দেখতে পেলেন আর মা মা বলে তার পায়ে লুটিয়ে পড়ে জ্ঞান হারিয়ে ফেললেন। মা ভবতারিণীকে দর্শন করার পর থেকে রামকৃষ্ণ যেন কি এক রকমের হয়ে গেলেন। কখন কোথায় থাকেন, কি করেন, তার হদিশ পাওয়া আর যায় না। ভাগ্নে হৃদয়ের পক্ষে মুশকিল হয়ে উঠল। রামকৃষ্ণ এই সব কথা মথুরবাবুকে জানানো হলো। মথুরবাবু রামকৃষ্ণের কবিরাজি চিকিৎসার ব্যবস্থা করলেন, কিন্তু তাতেও কোনো ফল হলো না। রামকৃষ্ণ মা চন্দ্রাদেবী এই খবর শুনে ভাবলেন, ওটা ছেলের পাগলামো, বিয়ের বয়স হয়েছে, বিয়ে দিলে ঠিক হয়ে যাবে। এরপর যখন ঠাকুর রামকৃষ্ণ কামারপুকুরে নিয়ে যাবার ব্যবস্থা হলো, তখন মথুরবাবু ঠাকুরকে বললেন, তুমি তো বাড়ি যাচ্ছ, তোমার বিয়ে থা হবে, এইবার ক্রমে ক্রমে তোমার সংসারও বাড়বে, তাই আমি তোমায় কিছু জায়গা জমি দান করে এই দলিল তৈরি করেছি, এটা সঙ্গে নিয়ে যাও। মথুরবাবুর কথা শুনে ঠাকুর একেবারে ক্ষেপে উঠলেন
আর চিৎকার করে বলতে লাগলেন, শালা, তুমি আমাকে বিষয়ে করতে এসেছো? বেরিয়ে যাও, বেরিয়ে যাও, বেরিয়ে যাও বলছি। এই কথা বলার পর মা মা বলে কাঁদতে কাঁদতে তিনি মন্দিরে চলে গেলেন। ঠাকুরের এই ব্যবহারের মথুরবাবু একেবারে স্তম্ভিত হয়ে গেলেন। তবে বুঝলেন যে এটা তার নিছক পাগলামো নয়। ঠাকুরকে তারপর কামার পুকুরে ফিরিয়ে নিয়ে যাওয়া হলো আর তার বিয়ের জন্যে পাত্রী দেখা হতে লাগলো। শেষে তিনি নিজেই পাত্রীর সন্ধান বলে দিলেন। আর জয়রাম বাটির রামচন্দ্র মুখোপাধ্যায়ের 5 বছরের মেয়ে শারদামণির সঙ্গে তার বিয়ে হয়ে গেল। বিয়ের পর ঠাকুর রামকৃষ্ণ প্রায় 1 বছর কামার পুকুরে ছিলেন। তবে সেখানে মহাশ্মশানে একটা বটগাছের তলায় বসে প্রায়ই সাধনা করতে ব্যস্ত থাকতেন। 1 বছর পরে আবার তিনি দক্ষিণেশ্বরে ফিরে এলেন। দক্ষিণেশ্বরে ফিরে আসার পর ঠাকুর ক্রমশ একটা দিব্যভাবে সব সময় বিভোর হয়ে দিন কাটাতে লাগলেন। ঠাকুরের এই ভাবটাকে মথুরবাবু নিছক ভান ও ভণ্ডামি মনে করে তাকে লক্ষাবাই নামে এক বাইজির বাড়িতে নিয়ে গেলেন পরীক্ষা করার জন্যে। সেখানে বাইজির অসাধারণ রূপ, যৌবন ও নানা রকম গহনার সাজে দেখে ঠাকুর তাকে মা আনন্দময়ী বলে সম্বোধন করলেন ও ভক্তি গদগদ হয়ে তার চোখ দিয়ে গড়িয়ে পড়তে লাগলো অশ্রুর ধারা। বাইজিও তার এই ভাব দেখে অবাক ও স্তম্ভিত হয়ে ঠাকুরের 2টি পা জড়িয়ে ধরে অধীর হয়ে কাঁদতে লাগলেন। ঠাকুরও তাকে 2 হাত তুলে আশীর্বাদ করে দক্ষিণেশ্বরে ফিরে গেলেন। এতে মথুরবাবু খুব লজ্জা পেলেন। আজ তাহলে এই পর্যন্তই থাক। 3য় অধ্যায় বাকি সব শুনবেন। ধন্যবাদ।